হ্যালো এভরিওয়ান, মাত্র ৫ মিনিটে বানিয়ে নিন এরকম হেলদি জুসি চিকেন ইডলি। আর রেসিপিটাকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ আমি শেয়ার করেছি অনেক টিপস। সবার প্রথমেই আমরা রেসিপিটি শুরু করব বোনলেস কিছু চিকেন দিয়ে, যেগুলোকে আমরা গ্রাইন্ডারের মাধ্যমে ভালো করে পেস্ট করে নেব। তারপরে আমাদের রেসিপিটাকে আমরা স্টার্ট করব। তো সবার প্রথমে আমরা এখানে কিছু ভেজিটেবলস যেরকম ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো, ক্যারট আপনার পছন্দ মতো আপনি এগুলোকে খুব ছোট ছোটোভাবে ডাইস করে নেবেন। মাথায় রাখতে হবে ডাইস কিন্তু একদম ছোট এবং ফাইন করবেন, যাতে ইডলির ভিতরে এটা একটা ক্রাঞ্চি ফিল দেয়। তো এবার টমেটোর পরে আমরা অনিয়নটাকেও চপ করে নিচ্ছি। এইবার একটি বড় বলে আমরা এই পেস্ট করা চিকেনের মিশ্রণটিকে নিয়ে নেব এবং এর ওপরে একে একে ভেজিটেবলসগুলো দেব। সবার প্রথমে আমাদের চলে যাচ্ছে চপ করা ক্যাপসিকাম, তারপরেই চপ করা টমেটো এবং ফাইনালি অনিয়ন। এবং এই মিশ্রণটিকে ভালোভাবে বাইন্ড করার জন্য আমরা এখানে ৫ থেকে ৬টি এগ হোয়াইট অর্থাৎ ডিমের সাদা অংশ অ্যাড করব, যেটাতে বাইন্ডিং এবং চিকেনটাকে সফট করতে কাজে আসে। ১ চামচ কুচো করা আদা ও রসুন কুচি, ১ চামচ চলে যাবে চিলি ফ্লেক্স এবং ১ চা চামচ অরিগ্যানো। তারপরে যাবে এর মধ্যে কুচনো লঙ্কা আপনার ঝাল মতো। ফাইনালি আমরা অ্যাড করব ২ বড় চামচ গরম মসলা এবং ৪ বড় চামচ বেসন। আপনি চাইলে রাইস ফ্লাওয়ারও নিতে পারেন। এইবার এই মিক্সচারটিকে আমাদেরকে খুব ভালোভাবে মিক্স করতে হবে প্রথমে। তারপরে এটি একবার মিক্স হয়ে গেলে আমরা এর পরিমাণ মতো লবণ এর মধ্যে অ্যাড করে দেবো এবং টেস্ট অনুযায়ী আপনি এর মধ্যে সল্টটিকে অ্যাড করে দিয়ে ফাইনালি একবার মিক্স করে এবার স্টিমারের জন্য একটি বোলের মধ্যে আমরা কিছুটা জল নিয়ে সেটাকে স্টিম করব। একটি ইডলি স্টিমারের উপরে ভালো করে বাটার ব্রাশ করে দেবো, যাতে এই ইডলির ফ্লেভারটা আসে খুব সুন্দর আর এটা নিচে স্টিক না হয়। এবার একটি পোর্শন হাতের মধ্যে নিয়ে এটাকে ভালোভাবে রাউন্ড করে প্লেস করে দিন এই ইডলি স্টিমারের উপরে এবং হাতের সাহায্যে সামান্য প্রেস করে এটাকে একটা সুন্দর ইডলির শেপ দিয়ে দিন। আর সত্যি কথা বলতে এখানে ইডলি বলতে আমরা যেটা বুঝছি সেটা কিন্তু কোনো রাইস বা ময়দার নয়, এটা হচ্ছে সম্পূর্ণভাবে চিকেনের তৈরি একটা ইডলি, যেটার মধ্যে ভরপুর পরিমাণ প্রোটিন রয়েছে। এবং এই জিনিসগুলোকে একে একে প্লেস করার পরে ফাইনালি আমরা এর ওপরে কিছুটা অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স ছিটিয়ে দেবো, যাতে এই ইডলিটা দেখতে কিন্তু খুবই এক্সাইটিং এবং টেস্টি লাগে। চলুন চিলি ফ্লেক্সটা আমরা অ্যাড করে দিলাম। এতক্ষণে আমাদের স্টিমার নিশ্চয়ই ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার এই দুটো প্লেটটিকে একের ওপরে স্ট্যাক করে আমরা বসিয়ে দেবো আমাদের এই স্টিমারের ওপরে। ১০ থেকে ১৫ মিনিট খুব সুন্দরভাবে এটাকে যদি স্টিম করেন, এটা সাধারণত কুক হয়ে যায়। তো মিডিয়াম ফ্লেমে ১০ থেকে ১৫ মিনিট স্টিম করার পরই দেখবেন আপনার চিকেন ইডলি একদম রেডি হয়ে গেছে। ওয়াও! দেখুন সাইডে কিরকম গ্লসি, ভেতরে জুসি। এইবার উপরের ঢাকনাটাকে আমরা সরিয়ে চেক করে নেব যে এটা কুক হয়েছে কিনা। তার জন্য একটি টুথপিকটাকে ভালো করে এর মাঝখান অব্দি আপনারা পোক করুন এবং এটিকে বার করে নেওয়ার পরে এই কাঠিটি যদি একদম ক্লিন থাকে, কোনো রকম মাংস না আসে, অর্থাৎ আপনার চিকেন রেডি। এইবার এটিকে একটি স্টিকের মাধ্যমে উঠিয়ে উঠিয়ে প্লেট করে নিন। আপনি চাইলে এটিকে এইভাবেও খেতে পারেন, টমেটো মিন্ট চাটনির সাথে বা বার্গার প্যাটি হিসাবেও ইউজ করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণভাবে হেলদি, কোনো রকম তেল, অতিরিক্ত মশলা ছাড়া একদম ইজি আর সুন্দর একটা রেসিপি। অবশ্যই কমেন্ট করে জানান রেসিপিটি আপনার কেমন লাগলো। আর আবারও আপনাদের একটাই ছোট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের সপ্তাহে। হ্যাপি কুকিং!